হরেক স্বাদের পসরা সাজিয়ে বাগবাজারে খাইবার পাস। জমজমাট এই খাইবার পাস কতটা সাধারণ মানুষ উপভোগ করছেন, সরাসরি বাগবাজারে চলে যাবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে গান এবং খাবারের মৌতাত বলা চলে বাগবাজারের এই সর্বজনীন পুজো প্রাঙ্গণ জুড়ে। তুমি শুনতে পাচ্ছ আমার পেছনে গান চলছে এবং শনিবারের রাত্রির মানে প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং অনেকে কিন্তু এখানে আসছেন, পছন্দের খাবার বাছাই করছেন। তবে তার আগে অবশ্যই গোটা মেলায় কত রকমের খাবার আছে সেটা ঘুরে দেখছেন এবং অবশ্যই গান শুনছেন, খাবার খাচ্ছেন, হরেক রকমের অপশন এবং মোটামুটি যেটা দেখা যাচ্ছে কারুর হাতে কিন্তু খুব একটা খালি নেই, একদম হাতে হাতে প্লেট এবং সেই খাবার সরাসরি মুখে চালানো হয়ে যাচ্ছে এবং একটা সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছেন। আর একটা মাত্র দিন বাকি, কালকে রোববার, প্রচুর মানুষ কালকেও আসবেন আশা করাই যায়, কারণ শনিবার রাত্রির যে চেহারাটা দেখা যাচ্ছে বাগবাজারে দুর্গাপুজোয় যেমন ভিড় হয় ঠিক সেরকমই কিন্তু এই পেট পুজোতেও কিন্তু একই রকম ভিড় দেখা যাচ্ছে। তার ফলে আজকে আর কিছুক্ষণ বাকি মেলার ছবিতেই স্পষ্ট কতটা জমি উপভোগ করছেন বাগবাজারের এই খাইবার পাস। ধন্যবাদ অরিত্রিক। আশফাকুল্লাহ নাইয়ার পরে এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ। কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিলের চিঠি। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, এর আগে আমরা দেখেছিলাম আরজিকর আন্দোলনের আরো এক মুখ আশফাকুল্লাহ নাইয়ার, তার বাড়িতে তল্লাশি চালানো হয়, তাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয় এবং তারপরে এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ এবং তার সম্পর্কে জানতে চেয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে চিঠি, তাতে ঠিক কি বলা হয়েছে? একদমই, তোমাকে এই চিঠির প্রসঙ্গের আগে বলবো, আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রেও প্রথমে রাজ্য মেডিকেল কাউন্সিলের থেকে তার কাছে একটা শোকজ নোটিশ গিয়েছিল এবং তারপরে থানায় কমপ্লেন হয়েছিল এবং তারপরে হ্যারাসমেন্টের যে অভিযোগ সেগুলো প্রকাশ্যে আসে এবং আশফাকুল্লাহ নাইয়া কোর্টে গিয়ে সেখান থেকে স্বস্তি পেয়েছে। আজকেও আমরা যেটা জানতে পারছি যে কিঞ্জল নন্দের যে এখানে ডাক্তারি পড়ছে, পিজিটি করছেন তিনি মাইক্রোবায়োলজিতে, 3rd ইয়ার পিজিটি, তার ক্ষেত্রে তার সমস্ত তথ্য চাওয়া হয়েছে এই আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষর কাছে, স্বাস্থ্য সচিবের কাছে এবং নবান্নে। কি কি চাওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে সে যে অভিনয় করে, সে যে বিজ্ঞাপনে তাকে দেখা যায়, সেগুলোর জন্য কোনো এনওসি নিয়েছে, বিভাগের থেকে এনওসি নিয়েছে, তার কলেজ থেকে এনওসি নিয়েছে বা স্বাস্থ্য দপ্তর থেকে এনওসি নিয়েছে, সে কতক্ষণ ডিউটি করে, তার ছুটি কবে থেকে নিয়েছে, ছুটি নিলে সে নিয়ম মেনে ছুটি নিয়েছে কিনা, ডিউটি আওয়ার্স কতক্ষণ করে, তার ক্লাস কতক্ষণ করে, অ্যাটেন্ডেন্স কীরকম আছে, সে পিজিটি হিসেবে স্টাইফেন্ড কত পায় এবং অর্থাৎ তার যে বিভিন্ন তথ্য এই পিজিটি হিসেবে সেইগুলো দেখার জন্যে এবং সেইগুলো জানার জন্য বিভিন্ন বিভাগে রাজ্য মেডিকেল কাউন্সিলের যে সেক্রেটারি তিনি আছেন, যিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের, তার থেকে মানস চক্রবর্তী সেই চিঠিটা পাঠিয়েছেন এবং সেই 3 জায়গায় না আরও একাধিক জায়গায় গেছে বলে আমরা রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে জানতে পারছি। তাদের বক্তব্য যে এই চিঠির উত্তর থেকেই তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করবেন এবং জুনিয়র ডাক্তারদের কি অভিযোগ তা আমরা কথা বলে নেব অনিকেত মাহাতোর সঙ্গে, আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে। কি বলবেন এই পদক্ষেপ নিয়ে? যেটা বলার সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যম সূত্রে এই জায়গা আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমার হসপিটাল কর্তৃপক্ষ সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাই যে এটা একটা স্বাভাবিকভাবেই এটা একটা প্রতিহিংসামূলক পরায়ণ পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে। যে জায়গাটা জানিয়ে দিতে চাই যে এই ধরনের চিঠির যে ডকুমেন্টসগুলো চেয়েছে বা যা জায়গাগুলো চাইতে চাইছে এইগুলো অলরেডি স্বাস্থ্য দপ্তরের কাছে একজন পিজিটি হিসাবে সবসময় ওয়াকিবহাল থাকে। তাহলে এটা নতুন করে চাওয়ার প্রয়োজন নেই। চার প্রয়োজনটা কেন? চার প্রয়োজনটা হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যে তোমরা আন্দোলন করেছো, জুনিয়র চিকিৎসকরা এই নিয়েই সরব হয়েছেন যে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে, যাতে তারা আন্দোলন না করতে পারেন, এমনটাই বলছেন তারা রাজ্য মেডিকেল কাউন্সিলের এই পদক্ষেপে।